জানাচ্ছি সিলেট সরাসরি সম্প্রচারে অবরোধের সমর্থনে তফসিল ঘোষণার ঠিক পরপরই বিএনপি বিশাল বিক্ষোভ মিছিল বের করেছে সিলেটে। তফসিল ঘোষণার পরপরই সিলেটের রাজপথে নেমেছে বিএনপি এবং অবরোধের সমর্থনে তারা বিক্ষোভ মিছিল করছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীরা এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল হাতে সিলেটের জিন্দাবাজারের দিকে বিশাল মিছিলটি নিয়ে অগ্রসর হচ্ছেন। আজ সন্ধ্যা ৭টায় সিইসির আদেশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। তো সেই তফসিল ঘোষণা করার আগেই সিলেটের রাজপথে বিএনপি নেতাকর্মীরা মশাল হাতে নেমেছেন এবং এই তফসিল তারা মানেন না, এরকম বিভিন্ন ধরনের সরকার বিরোধী স্লোগান তারা দিচ্ছেন। দর্শক, বিএনপির এই মিছিলটি জিন্দাবাজার পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু বিএনপির এই বিক্ষোভ মিছিলটি আরো বড় আকার ধারণ করছে। শতাধিক বিএনপি নেতাকর্মী এই বিক্ষোভ মিছিলটিতে অংশ নিয়েছেন এবং তারা সেই তফসিল মানেন না, এরকম বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দিয়ে জিন্দাবাজার পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে। হ্যাঁ দর্শক, বিএনপি নেতা কর্মীরা এই সড়কটিতে আগুন জ্বালিয়ে দিয়েছেন এবং এখানকার দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে এবং তারা এই জায়গা থেকে রক্তের বিস্ফোরণ করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন এবং তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি বর্ষণ করছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে পুরো জিন্দাবাজার এলাকা উত্তপ্ত হয়ে আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একজনকে আটক করতে সক্ষম হয়েছেন। ব্যাপক গুলি বর্ষণ করছেন তারা এই জিন্দাবাজার পয়েন্টে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন এখানে অবস্থান নিয়েছেন। তাদের উপস্থিতি টের পেয়ে বিএনপি নেতা কর্মীরা এই জায়গাটি থেকে সরে গিয়েছেন। তবে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি, রাবার বুলেট তারা নিক্ষেপ করলেন। বিএনপি নেতা কর্মীরা এখানে অবস্থান নিচ্ছেন কিনা তার সমর্থনে এখানে তারা অভিযান পরিচালনা করছেন। পুরো জিন্দাবাজারে এখন সব ধরনের যান চলাচল বন্ধ আছে এবং একটি উত্তেজনাকর মুহূর্তে থমথমে পরিস্থিতি এখানে বিরাজ করছে। বিএনপি নেতা কর্মীদের ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অভিযান চালাচ্ছেন। কিছুক্ষণ আগেই আজকের যে ৭টায় সিইসির তফসিল ঘোষণা করার কথা আছে, সেই তফসিল ঘোষণার আগ মুহূর্তেই সিলেটে বিএনপি নেতা কর্মীরা মাঠে নেমেছেন এবং তারা আজকের অবরোধের সমর্থনে এবং তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সেই তফসিলের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন, সরকার বিরোধী স্লোগান তারা দিচ্ছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদের ধরতে সিলেটের জিন্দাবাজারে অভিযান পরিচালনা করছেন। বেশ কয়েক রাউন্ড গুলি তারা কিছুক্ষণ আগে এই সিলেটের জিন্দাবাজারে করেছেন। সবকিছু মিলিয়ে জিন্দাবাজারের পরিস্থিতি এখন অনেকটা উত্তপ্ত। এই এলাকাটি কিন্তু পুরোপুরি থমথম হয়ে আছে। সব ধরনের দোকানপাট কিছুক্ষণ আগেও খোলা ছিল, এখন সব ধরনের দোকানপাট বন্ধ আছে। এখানে দেখতে পাচ্ছি একটি মোটরসাইকেল পড়ে আছে, পুলিশের ধাওয়া খেয়ে বিএনপি নেতা কর্মীদের সম্ভবত এই গাড়িটি, পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখানে অবস্থান নিয়েছেন আর তাদের উপস্থিতি টের পেয়ে বিএনপি নেতা কর্মীরা দ্রুত এই স্থানটি ছেড়ে চলে যান। তবে এর আগে বেশ কিছুক্ষণ তারা এই জায়গাটিতে অবস্থান করে এখানে পিকেটিং করেছেন। আমি দেখাতে পারছি না আপনাদেরকে, আমার পাশেই সিলেটের জিন্দাবাজার সড়কে আগুন জ্বলছে। ফেসবুক রেস্ট্রিকশনের কারণে আমরা সেই চিত্র আপনাদেরকে দেখানো যাচ্ছে না, দর্শক, সম্ভব হচ্ছে না।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য এখানে মোতায়েন রয়েছে। আরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আছেন। আমরা যেমনটা জানি বিএনপি নেতা কর্মীরা যেদিকেই যাচ্ছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু সেদিকেই তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। কিছুক্ষণ পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছেন সিইসি। তফসিল ঘোষণার আগেই সিলেট সহ পুরো দেশের পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। সিলেটের জিন্দাবাজারে কিছুক্ষণ আগেই বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তফসিল বিরোধী অবরোধের সমর্থনে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেছেন। যে বিক্ষোভ মিছিল থেকে জিন্দাবাজার পয়েন্টে এসে তারা বেশ কয়েকটি ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটিয়েছেন এবং এর পরপরই আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই স্থানটিতে আসেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কিছুক্ষণ যাবত এখানে গুলি নিক্ষেপ করেন। এর পরপরই কিন্তু বিএনপি নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে তারা এই পয়েন্ট ছেড়ে দ্রুত সেই স্থানটি ত্যাগ করেন এবং এর আগে জিন্দাবাজার পয়েন্টে অবস্থান করে বিএনপি নেতা কর্মীরা বেশ কিছুক্ষণ ধরে এখানে পিকেটিং করেন, অগ্নিসংযোগ করেন, এই রাস্তাটি বন্ধ করে দিয়েছিলেন। তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি বর্ষণ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, জিন্দাবাজার এটি সিলেটের প্রাণকেন্দ্র বলা চলে। এই প্রাণকেন্দ্র সবসময় ব্যস্ত থাকে। এই সিলেটের জিন্দাবাজার সড়ক ব্যস্ততম এই এলাকাটি এখন পুরো থমথমে হয়ে আছে। পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। সব ধরনের দোকানপাট কিছুক্ষণ আগেও খোলা ছিল, বাট কিন্তু এখন সব ধরনের দোকানপাট বন্ধ আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্থানটিতে অবস্থান নিয়েছেন এবং তারা বিএনপি নেতা কর্মীরা যাতে কোনো প্রকার সহিংসতা না করতে পারে না সে ব্যাপারে তারা সজাগ দৃষ্টি রাখছেন। তবে এখন বিএনপি নেতা কর্মীরা তফসিল ঘোষণার ঠিক আগেই যতটা উত্তেজিত হয়ে উঠেছেন, বলাই যাচ্ছে যে তফসিল ঘোষণার পর নতুন কঠোর তাদের কর্মসূচি আসতে পারে। তারা আরো জোরালো ভাবে রাজপথে নামতে পারেন, এমনটাই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দর্শক, এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জিন্দাবাজারের এই সড়কটিতে তারা অভিযান পরিচালনা করছেন বিএনপি নেতা কর্মীদের ধরতে। তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে জিন্দাবাজারের যে আশেপাশের সরু গলি আছে সেইগুলোতে বিএনপি নেতা কর্মীরা অবস্থান করতে পারেন এমনটা সন্দেহ করেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই জায়গাগুলোতে অভিযান পরিচালনা করছেন। গত 28 তারিখ নয়াপল্টনে বিএনপির মহা সমাবেশের পর থেকেই বিএনপি টানা হরতাল এবং অবরোধ কর্মসূচি পালন করছে। আজকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছিল। আরো একজনকে আটক করতে দেখলাম আমরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখান থেকে আরো একজনকে আটক করে নিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগেও আমরা দেখতে পেয়েছি সিলেটের জিন্দাবাজার থেকে আরো একজনকে আটক করেছিলেন। তারা কিন্তু তাদের অভিযান অব্যাহত রেখেছেন এবং তারা এক এক করে বিএনপি নেতা কর্মীদের আটক করছেন। শুরুর দিকে কিন্তু তারা বিএনপি নেতা কর্মীদের ছত্রভঙ্গ করে দিতে বেশ কিছুক্ষণ গুলি ছুড়েছিলেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তারা তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছেন। এখন আমরা দেখতে পাচ্ছি আরো একজনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেছেন। একজন দুইজনকে আরো আটক করেছেন বিএনপি নেতা কর্মীরা। আরো দুইজনকে এই মুহূর্তে আটক করে নিয়ে যাচ্ছেন। সিলেটের জিন্দাবাজারে কিন্তু এখনো আগুন জ্বলছে, রাস্তায় গাড়ি পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের যান চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এই জায়গাটিতে বেশ উত্তেজনা বিরাজ করছে, পরিবেশ উত্তপ্ত হয়ে আছে। কিছুক্ষণ পরেই তফসিল ঘোষণা করার কথা রয়েছে। আর এই তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তেই
সিলেট জুড়ে তাণ্ডব চালাচ্ছেন বিএনপি নেতা কর্মীরা, যার প্রমাণ আপনারা দেখলেন কিছুক্ষণ আগেই বিএনপি নেতা কর্মীরা সিলেটের জিন্দাবাজারে একটি বিক্ষোভ মিছিল করেন এবং মশাল হাতে নিয়ে করা সেই বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে তারা জিন্দাবাজার পয়েন্টে অগ্নিসংযোগ করে সেই রাস্তায় যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এরপরই কিন্তু পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি করে বিএনপি নেতা কর্মীদের ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়। এখন আমরা দেখতে পাচ্ছি তারা বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছেন এবং দুজনকে আমরা আটক করতে দেখেছি এখানে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজার বিএনপির যে বিক্ষোভ মিছিলটি ছিল তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সেই মিছিল থেকে পিকেটিংকারে দুজনকে আটক করে নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আবার ট্রেনে করে তাদেরকে আটক করে নিয়ে যাচ্ছেন। এখানে কিছুক্ষণ আগেও বিএনপি নেতা কর্মীদের দখলে ছিল এই সড়কটি এবং তারা রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। এই সড়কটিতে অগ্নিসংযোগ করেছেন, গাড়ি ভাঙচুর করেছেন এবং অবরোধের সমর্থনে এখানে তারা বেশ কিছুক্ষণ ধরে মিছিল দিয়ে শক্ত অবস্থান নিয়েছিলেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এবং তাদের গুলি বর্ষণের মধ্যে তারা এই স্থানটি ত্যাগ করে দ্রুত সেখান থেকে চলে যান, আমরা যেমনটা দেখছিলাম। এর পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপি নেতা কর্মীদের ধরতে সিলেটের জিন্দাবাজারে অভিযান পরিচালনা করেন এবং দুইজনকে আমরা এখন পর্যন্ত আটক করতে দেখেছি। এর আগেও মোটর সাইকেল থেকে আরো একজনকে তারা আটক করেছিলেন। এখন কিন্তু পুরো জিন্দাবাজার জুড়ে একটি আতঙ্ক বিরাজ করছে, থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখনো রাস্তায় আগুন জ্বলছে, পুলিশ সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বিএনপি নেতা কর্মীরা যে আগুন জ্বালিয়েছিল সেই আগুনটি নেভানোর জন্য চেষ্টা করছেন পুলিশ সদস্যরা। এখনো এই সড়কটি দিয়ে কোনো ধরনের যান চলাচল করছে না, সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে গিয়েছেন। আজকে সকাল থেকেই সিলেট সহ পুরো দেশে একটি টানটান উত্তেজনা বিরাজ করছিল যে যেহেতু আজকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, সেই তফসিল ঘোষণাকে কেন্দ্র করেই একটা উত্তেজনা বিরাজ করছিল সিলেট সহ পুরো দেশে এবং মানুষজন মনে করছিলেন যে তফসিল ঘোষণার পরপরই বিএনপি নেতা কর্মীরা হয়তো তার প্রতিবাদ করবেন এবং বিএনপির পক্ষ থেকে এমনটাই বলা হয়েছিল যে তফসিল ঘোষণার পরেই তারা মাঠে নামবেন এবং এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা প্রতিবাদ জানাবেন। এমনকি নির্বাচন কমিশন ভবন ঘেরাও করার মতো কর্মসূচি আসতে পারে এমনটা হুঁশিয়ারি দিয়েছিলেন বিএনপি নেতা কর্মীরা। ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা তফসিল ঘোষণার আগ মুহূর্তেই সিলেটে বিএনপি নেতা কর্মীদের বিক্ষোভ দেখতে পেলাম। তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সিলেটের জিন্দাবাজার পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছিলেন। সিলেটের জিন্দাবাজার পয়েন্টে এসে তারা বেশ কয়েকটি ককটেল সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটান এবং এই স্থানটিতে অগ্নিসংযোগ করে বেশ কিছু সময় অবরোধের সমর্থনে তারা পিকেটিং করেন এবং এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা সেই স্থান থেকে দ্রুত চলে যান। তবে তাদেরকে সরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ বেগ পেতে হয়েছে। তারা বেশ কিছুক্ষণ যাবৎ আমরা দেখেছি এখানে গুলি বর্ষণ করেছেন এবং লাঠি সোঁটা নিয়ে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া দিয়ে তারা এক পর্যায়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। তবে তখন কিন্তু পুলিশ এবং বিএনপি নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং আশেপাশের পুরো এলাকায় একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আমরা দেখছিলাম যে দোকানপাটগুলো কিছুক্ষণ আগেও খোলা ছিল সেই সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সিলেট জিন্দাবাজার সড়কে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগেই কিন্তু এই জায়গাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিএনপি নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপি নেতা কর্মীদের ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হন, পরবর্তীতে তারা বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তারে অভিযান চালান।
এই ভাই একটু দেখি না ভাই ভাই সামনে দেখো সামনে দিই জয়ন্ত দা একটু মোবাইলটা করুন না। পুলিশ থেকে আক্রমণ করার চেষ্টা করছে, যাওয়া করি তারপরে পালায় যায়। সাথে আমি একজনকে মোটর এবং ব্যানার সহ আটক করি। আমরা একজন আটক করছি আর দুজনকে ভিতরে নেওয়া হয়েছে, দুজনকে জিজ্ঞাসা করা হবে। একজন মিছিলের থেকে সরাসরি অ্যারেস্ট হয়েছে। আমরা ভিতরে পাইছি, এদের জিজ্ঞাসা করা এরপর দোকানদার আমরা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো নাশকতা আশা করি না, কিছু প্রযুক্তি মহল বিভিন্ন কাজে উস্কানি দিতে পারে। যারাই উস্কানি দিবে, যারাই আসবে তারা আসবে, যে হোক তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে। সরকার বিরোধী কোনো কার্যকলাপ বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বা আইন শৃঙ্খলা অবনতি হয় এরকম কার্যকলাপ যেই করুক কাউকে ছাড় দেওয়া হবে। এখনো ঘোষণা হয়েছে 7টায় হওয়ার কথা। যদি হয় আমাদের পুলিশিং যেটা আছে উদ্যোগ কর্তৃপক্ষ যে এই পলিসিতে ইয়ে করবে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য নির্দেশনা দিয়ে আমরা সেই অনুমতি দরকার। এটা আমরা ফাঁকা গুলি করছি দিলাম না, অন্য আমাদের আমাদের জনগণের জানমালের দোকান বা আশপাশে দেখেন অনেকগুলো জুয়েলারির দোকান, অনেকগুলো আছে। ওই নিরাপত্তার স্বার্থে আমরা সতর্ক করার জন্য আমরা বিরাট ফাঁকা গুলি করছি। হ্যাঁ, একটা মোটরসাইকেল আটক করা হয়েছে। এখন মোটামুটি ভালো আছে। আমরা প্রত্যেকটি পার্টিকে অ্যালার্ট করে দিচ্ছি এবং প্রত্যেককে সতর্কভাবে ডিল করার জন্য বলছি। এখন পরিস্থিতি শহরের পরিস্থিতি ভালো আছে, এগুলো জানি। থ্যাংক ইউ। দর্শক, কিছুক্ষণ আগেই বিএনপি নেতা কর্মীরা যে সিলেটের জিন্দাবাজারে মিটিং করেছেন এবং তফসিল ঘোষণার পরপরই অবরোধের সমর্থনে তারা বিক্ষোভ মিছিল করেছেন, সেইটি নিয়ে ব্রিফিং করছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছেন যে তারা এখান থেকে একজনকে গ্রেপ্তার করেছেন এবং দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছেন। এছাড়াও এখান থেকে তারা একটি মোটরসাইকেল আটক করেছেন, এমনটাই বলছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এখানে যেহেতু জিন্দাবাজার পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ এলাকা, অনেকগুলো অভিজাত শপিং মল রয়েছে, এছাড়াও বেশ কয়েকটি জুয়েলারির দোকান রয়েছে। সবকিছুর নিরাপত্তার সাথে তারা আসলে বিএনপি নেতা কর্মীদের ছত্রভঙ্গ করে দিতেই এখানে গুলি বর্ষণ করেছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। দর্শক, এখনকার মতো সিলেটে তফসিল ঘোষণার আগ মুহূর্তে যে বিএনপি নেতা কর্মীরা সিলেটের জিন্দাবাজারে তাণ্ডব চালিয়ে গেলেন, একটি বিক্ষোভ মিছিল, মশাল সহকারে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে এক পর্যায়ে সিলেটের জিন্দাবাজারে অগ্নিসংযোগ করেন এবং বেশ কিছুক্ষণ তারা এখানে অবস্থান করে সরকার বিরোধী স্লোগান দিয়েছেন, অবরোধের সমর্থনে স্লোগান দিয়েছেন। এক পর্যায়ে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে গুলি নিক্ষেপ করে এবং তাদের সাথে ধাওয়া পাল্টা হওয়ার একটি ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্ষম হন এবং বিএনপি নেতা কর্মীরাও স্থানটি ত্যাগ করে চলে যান। দর্শক, এই ছিল এখনকার মতো তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সিলেটে বিএনপি নেতা কর্মীদের যে বিক্ষোভ কর্মসূচি তার সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট টু ফেসবুক পেজের সাথে থাকুন। আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে পারি যে সিলেটে সব ধরনের খবরাখবরের আপডেট সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দেব। এই প্রত্যাশা এখনকার মতো বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী আপডেট দেখার জন্য সিলেট 2 এর সাথেই থাকুন, চোখ রাখুন সিলেট 2 ফেসবুক পেজে।